আসসালামু আলাইকুম। অ্যাডমিশন প্রিপারেশন যেহেতু তোমরা নিচ্ছ, তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখা উচিত যে সবকিছুর জন্য আমাদের একটা প্ল্যান বি রেডি রাখা। প্ল্যান বিটা কিরকম টাইপের? ধরো তোমার পছন্দের একটা ইউনিভার্সিটি আছে, সেইটাতে তোমার চান্স হইল না। সেই ক্ষেত্রে তুমি কি করবা বা ইনস্ট্যান্ট তুমি যেন তোমার প্রিপারেশনটাকে মডিফাই করে অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য বেস্ট প্রিপারেশনটা নিতে পারো। তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে একটা বেস্ট প্ল্যান বি রেডি রাখা যায় এই এখন থেকে পড়াশোনা যখন তুমি করতেছো এই সময় থেকেই, তাইলে পরবর্তীতে গিয়ে যদি তোমার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স না হয় তারপরেও যেন অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে তোমার খুব ভালো পজিশনে চান্স হয়ে যায়। তো দেখো, নর্মালি তুমি যদি ফার্স্ট টাইমার হও এবং তুমি যদি সেকেন্ড টাইমার হও তাইলে তোমার পছন্দের মানে টার্গেট গুলা আলাদা। যেমন নর্মালি যদি তুমি ফার্স্ট টাইমার হও, তোমার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সেকেন্ড টাইমার হইলে জাহাঙ্গীরনগর অথবা বিউপি সহ অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে, নর্মালি জাহাঙ্গীরনগর সবার টপে থাকে, বিশেষ করে বি ইউনিট থেকে। তো তোমরা যখন প্রিপারেশনটা নিচ্ছ তখন এমন ভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত যে তোমার ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স মিস হইলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো একটা পজিশনে চান্স হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে কি করবা? দেখো, খুব আহামরি প্রিপারেশন চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা যেগুলা তোমার নরমালি দ্বিতীয় চয়েস লিস্টে, ঠিক আছে, তোমার পছন্দের বাদ দিয়ে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলার জন্য আসলে যখন তুমি প্রিপারেশন নিবা, তখন তোমার একদম আহামরি খুব বেশি একদম চেঞ্জ করে বা ওর জন্য আলাদা নতুন করে অনেক বেশি পড়ার এইটার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো যখন তুমি পড়বা তখন এমন ভাবে পড়াশোনাগুলোকে রেডি রাখা উচিত যাতে করে তোমার প্রিপারেশনটা যদি এরকম শিফট করার প্রয়োজন হয়, শিফট কখন করবা? ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হইলো না বা জাহাঙ্গীরনগরে চান্স হইলো না, তখনই তো তুমি শিফট করবা। এই শিফটটা করতে যেন তোমার কোনো হ্যাজিটেশন না আসে বা তোমার সলিড যে রেডি করা জিনিসগুলো ওইগুলা যেন তখন তোমার খুব বেশি কাজে আসে। তো এই জন্য আমি তোমাদের কিছু টিপস মানে দেওয়ার ট্রাই করব যে এই টিপস গুলা যদি তোমরা মানে ভালো করে মাথায় রাখতে পারো তাইলেই মোটামুটি তোমার আসলে কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? তো দেখো, যখন তুমি ফার্স্ট টাইমার হিসাবে পরীক্ষা দিচ্ছ বা সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দিচ্ছ, তখন তোমার মেইন টার্গেটের ইউনিভার্সিটি গুলার জন্য তুমি বাংলা, ইংলিশ, ইংলিশ এবং জিকে এই জিনিসগুলাই তো মেইনলি পড়তেছো, তাই না? জাহাঙ্গীরনগরের হইলে ম্যাথ আইকিউ এবং জাহাঙ্গীরনগর জিকে এগুলাই তো মেইনলি পড়তেছো। এখন দেখো, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে ব্যাকআপ প্ল্যান বি তে গুচ্ছকে রাখা সব থেকে বেশি সেফ জোন। কারণ কি, দেখো, গুচ্ছে প্রায় তোমাদের 4500-র বেশি সিট আছে, ঠিক আছে? এটা কম বেশি হয়, কোটা ছাড়া প্রায় তোমাদের 4500-এর বেশি সিট আছে। এবং এই জায়গাতে মোটামুটি ভালো স্টুডেন্ট যারা প্রতি বছরে থাকে তারা অন্যান্য জায়গায় 6-7 হাজার চান্স পায়, তারপরে এই জায়গাতে 4500-এর মতো সিট খালি থাকে। তো এই জায়গাতে মোটামুটি চান্স পাওয়া সহজ এবং প্রিপারেশনটাকে যদি একটু গোছালো ওয়েতে নেওয়া যায় তাইলে এই গুচ্ছকে টার্গেট বি প্ল্যান বি হিসাবে তুমি রাখতে পারো। এর পাশাপাশি তোমার এই যে যখন তোমার নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর প্রিপারেশন নিবা, তখন তোমার কিন্তু রাজশাহী, চট্টগ্রাম এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, বিউপি কেন হচ্ছে আমরা মানে প্ল্যান বি তে রাখবো না? দেখো, বিউপির ভর্তি পরীক্ষাটা সবার আগে হবে, তো এই জন্য আসলে এইটাতে প্ল্যান বি তে রাখার কোনো প্রশ্নই আসে না। তো বিউপির প্রিপারেশনটাতে তোমরা আসলে বিউপির যখন প্রিপারেশন নিচ্ছ বা বিউপিতে যখন পরীক্ষা দিবা, তখন এইটা তোমার একটা মনে করো মানে প্রি টেস্ট হিসাবে কাজ করে। যখন একটা ফাইনাল পরীক্ষা হয় তার প্রি টেস্ট হিসাবে তোমার এই বিউপির এক্সামটা কাজে দিবে। তো এই জন্য বিউপি কে কখনো মানে সেকেন্ড চয়েস বা তোমার যদি পছন্দ নাও হয় তারপরেও তুমি বি অপশনে রাখবা প্ল্যান বি তে, এমনটা করা যাবে না, ঠিক আছে? তো এই গুচ্ছের যখন তুমি প্রিপারেশন নিতে যাবা তখন তোমার জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে বাংলা, ইংরেজি, জিকে এগুলো পড়ার সময় মৌলিক জিকেটা একটু করে দেখে রাখতে হবে। এখন মৌলিক জিকেটা তুমি কোন জায়গা থেকে দেখবা, এই জিনিসটা যদি তুমি না বুঝতে পারো তাইলে কিন্তু তোমার আসলে এই জায়গাতে ভালো করার চান্স খুবই কম আছে। কারণ কি, দেখো, মৌলিক জিকে বিশেষ করে আইসিডি, তারপরে তোমাদের মৌলিক জিকের মধ্যে 2-3টা সাবজেক্ট অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো বা গুচ্ছের ভিডিওগুলোতে দেখি তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া, আমি তো এই সাবজেক্টটা ইন্টারমিডিয়েটে পড়ি নাই, ধরেন আমি হচ্ছে ইকোনমিক্স পড়ি নাই, ঠিক আছে, আমার ইকোনমিক্স ছিল না, সেই ক্ষেত্রে আমি কি করব? দেখো, তুমি পড়ো কিংবা না পড়ো, তার তার সাথে প্রশ্ন আসা বা না আসার কোনো সম্পর্ক নেই। তুমি নিজেও জানো ইকোনমিক্স থেকে 2-3টা প্রশ্ন হবে, বা তোমার ধরো
সমাজবিজ্ঞান নেই, সমাজবিজ্ঞান থেকে 2-3টা প্রশ্ন হবে, তুমি নিজেও জানো। তার মানে তোমাকে এখন থেকে নেই বলে দেখে যে তোমার পড়া যাবে না, বিষয়টা এরকম না। এমন কিছু বই থেকে মানে এমন বই সিলেক্ট করে তোমাকে পড়তে হবে যাতে করে তোমার এই জিনিসগুলা কভার হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য তোমরা চাইলে আমাদের যে মানে মৌলিক যে হাইলাইটস এর পিডিএফটা আছে 75 টাকা দাম, এই ভিডিওর ডেসক্রিপশন থেকে তোমরা কিনতে পারবা। ওইটা কিনে প্রতিদিন একটু একটু করে পড়বা। দেখো পুরা পিডিএফটাতে টোটাল তোমরা যদি এরকম মানে প্রতিদিন আধা ঘন্টা করে 30 মিনিট করে যদি তোমরা সময় দাও, এখন থেকে প্রায় 3.5 মাসের মতো তোমরা সময় পাবা। মানে মেইন পরীক্ষাগুলো বাদ দিয়ে, মানে সবকিছু বাদ দিয়েই মোটামুটি 3.5 মাসের মতো তোমরা সময় পাবা, ঠিক আছে? এই 3.5 মাসে প্রত্যেক দিনে আধা ঘন্টা করে দিলে তোমার 2 মাসের মধ্যে মানে 4 বার শেষ হয়ে যাবে মৌলিক জিকে। তার মানে যদি তুমি প্রতিদিন একটু করে সময় বের করে এই জায়গাটা দিতে পারো বা এই জায়গাটাতে পড়াশোনা করতে পারো, তাইলে কিন্তু তোমার প্ল্যান বিটা খুব কাজে আসতেছে, ঠিক আছে? তো এই জন্য সবাই চেষ্টা করবা যে প্ল্যান বি হিসাবে গুচ্ছকে রেখে তার জন্য একটা সলিড প্রিপারেশন নেয়া। যদি নিতে পারো তাহলেই তোমার আসলে রিস্ক কম থাকবে, ঠিক আছে? তো মোটামুটি আজকে এই আইডিয়াটা দেওয়ার জন্যই আমি তোমাদের ভিডিওটা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি লাগে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে 4 অক্টোবর থেকে, ঠিক আছে? এই ব্যাচটাতে মেইনলি আমরা তোমাদেরকে এই যে বললাম না প্রতিদিন আধা ঘন্টা করে পড়া, যাতে করে তোমার সব বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন হয়, এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্ল্যান করে তোমাদেরকে পড়াবো, যেটাতে বাংলা, ইংরেজি, সাধারণ জিকে, মৌলিক জিকে, ম্যাথ, আইকিউ সবকিছু তোমাদেরকে পড়ানো হবে, জাহাঙ্গীরনগর জিকে সবকিছু, যাতে করে তোমাদের ভার্সিটি খ পুরোটা কভার হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাদের পুরো প্ল্যানটা দেখতে পারো। তো প্ল্যানটা দেখলে তোমরা বুঝতে পারবা এইখানে তোমাদের 100+ লাইভ ক্লাস হবে, 123টার মতো তোমাদের হচ্ছে ডেইলি এক্সাম হবে, এবং সব থেকে ভালো জিনিস প্রত্যেক দিনে তোমাদের 150টা করে এমসিকিউ টেস্টের পরীক্ষা হবে। তো এই যে সুযোগ সুবিধাগুলো, এবং পরীক্ষা কোথায় হবে তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো, আমাদের নির্ভর.নেট একটা ওয়েবসাইট আছে। ওইটা শুধুমাত্র লাস্ট 40 বছরের প্রশ্নের উপর, প্রত্যেকটা টপিক বেস প্রশ্নের উপর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, ঠিক আছে? তো তোমরা চাইলে এই যে নির্ভর.নেট এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, তাইলেই বুঝতে পারবা যে আমাদের এক্সামের কোয়ালিটিটা কেমন হবে। এবং টিচার প্যানেল হিসাবে এইখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রায় 3জন ভাইয়ারা আছে, আমি সহ, যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়ে, এবং আমাদেরই স্টুডেন্ট যারা লাস্ট ব্যাচ থেকে খুব ভালো করছে, জাহাঙ্গীরনগরের একজন এবং বিউপি লতে পড়ে 32তম হয়েছে ও একজন, এই 2জন মিলায় টোটাল 5জন তোমাদের এই ব্যাচটাতে ক্লাস নেওয়ার জন্য থাকবে। ক্লাসগুলা ফেসবুক লাইভে হবে এবং সন্ধ্যার পরে হবে, ঠিক আছে? তো তোমরা সুন্দর করে ক্লাসগুলা করতে পারবা, পাশাপাশি জুমেও তোমাদের ক্লাস করার ব্যবস্থা থাকবে। তো মোটামুটি ক্লাসের কোয়ালিটি নিয়ে তোমরা মানে নিশ্চিন্তে থাকতে পারো। কারণ আর যদি তোমার যদি একটু ডাউট থাকে তাইলে তোমরা আমার ক্লাস যেগুলা দেয়া আছে ওইগুলা দেখো, আমার মতোই সবাই ক্লাস নেয়। সেটা হচ্ছে নির্ভর, এই যে নির্ভর নামে যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে ওইটাতে দেখবা আমরা ক্লাস আপলোড দেই, বা আমাদের এই অ্যাডমিশন রিল চ্যানেলেও অনেক ক্লাস দেয়া আছে। তো দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তো এইটাই মোটামুটি কথা। আর ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাকে এই যে 01780647899 এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমাকে তোমরা চাইলে কল দিয়েও আমার সাথে কথা বলে ভর্তি হইতে পারো। কোর্স ফি মাত্র 2500 টাকা। এই 2500 টাকা দিয়ে ভর্তি হইলে সুবিধা কি, তোমরা এক্সাম ব্যাচে কোথাও ভর্তি হইতে হবে না, হ্যাঁ এতটুকু গ্যারান্টি থাকো, মানে আমি গ্যারান্টি দিতে পারি। আবার তোমাদের অন্য ব্যাচ যে বিশ্ববিদ্যালয়েরই ব্যাচ আসুক না কেন, তোমরা এখান থেকে ফ্রি অ্যাক্সেস পাবা, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ব্যাচে ভর্তি হইতে চাইলে আমাকে একটা নক দাও। বাই বাই।